আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। আজ তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহারিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, দেশ অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজের হামলার কয়েক ঘন্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন। आज भारत की अर्थव्यवस्था दुनिया की ग्रोथ को ड्राइव करने में बड़ी भूमिका निभा रही है। जब दुनिया पर कोरोना का इतना बड़ा संकट आया तो भी भारत की अर्थव्यवस्था ठप नहीं पड़ी। जब वेस्ट एशिया का इतना बड़ा संकट चल रहा था तब भी भारत की इकोनॉमी थमी नहीं। भारत की ग्रोथ में जो स्पीड और स्केल है उसको एक लाइन में बताना हो तो मैं कहूंगा 1.4 बिलियन एस्पिरेशंस इन मोशन। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুদেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করারও তিনি আহ্বান জানান। উভয় দেশের মধ্যে দীর্ঘদিন সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনোতাং আদি পুরানা প্রদান করা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মেরডেকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতি সঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটির বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। পশ্চিমবঙ্গের নির্বাচন আজ পড়েছে ইন্দোনেশিয়াতেও। সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কি করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাজ হল অর্থ তছরূপ বন্ধ করে প্রকৃত প্রাপকের হাতে সেই অর্থ পৌঁছে দেওয়া। তিনি বলেন, একইভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করবে, অর্থাৎ অর্থ আত্মসাৎ বন্ধ করে তাকে উন্নয়নের কাজে
লাগানো হবে। 6 দিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আলী খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। বিদেশমন্ত্রী সে দেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরেনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরেনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরেনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশেদ আলী জায়নির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলেই আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘন্টা পরেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশম ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাতের অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রি যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর এখন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে উঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজের ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেয়। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও ইন্দোনেশিয়ার সব ধরনের সন্ত্রাসবাদী করা নিন্দা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। খবর শেষ হলো, এরপর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।